সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নাও। আশা রাখি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এর আগে তোমাদের কয়েকটি ক্লাস নিয়েছি, আজও আরেকটি ক্লাস নেব। আজ আমি তোমাদের খুব সুন্দর একটি ছড়া ক্লাস নেব। ছড়ার নাম হচ্ছে পালকির গান। পালকির গান ছড়াটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত কলকাতার কাছে নিমতা গ্রামে 1882 খ্রিস্টাব্দে 11ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি 1922 খ্রিস্টাব্দে 25শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। কিন্তু তার একটা খুব ভালো একটা পরিচয় আছে। কেন তা জানো? তার কবিতায় ছন্দের দোলা আছে এবং শব্দের ঝংকার খুব ভালো, তাই তাকে ছন্দের জাদুকরও বলা হয়। তার ছদ্মনাম হচ্ছে ছন্দের জাদুকর। মনে থাকবে তো সবার? হ্যাঁ, আমি এখন তোমাদের পালকির গান ছড়াটি পড়ে শোনাবো। আশা রাখি প্রত্যেকেই তোমরা বই এবং খাতা কলম নিয়ে রেডি আছো। ঠিক আছে, দেখো তোমাদের পালকির গান ছড়াটি 6 পৃষ্ঠায়, তোমার বইয়ের বাংলা বইয়ের 6 পৃষ্ঠায় পালকির গান ছড়াটি রয়েছে। এখানে দেখো, এখানে কিছু ছবিও আছে, আমরা পড়ার আগে একটু দেখে নেই। কি সুন্দর দেখো, এই যে গ্রামের ছবি। গ্রামের মানুষরাই পালকিতে চড়ে আত্মীয় বাড়ি যায়। নতুন বউয়েরা পালকিতে চড়ে শ্বশুর বাড়ি যায়, বাবার বাড়ি আসে। তো দেখো, এই যে এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে এই যে দেখো মিষ্টি বানাচ্ছে, তারপরে যে পালকি চড়ে বেয়ারারা পালকি নিয়ে যাচ্ছে। তারপর দেখো যে হাটুরেরা হাট থেকে জিনিসপত্র কিনেও আনছে, আবার কেউ কেউ বিক্রি করতেও যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি এখন আমি তোমাদের ছড়াটি পড়ে শোনাবো, তোমরা প্রত্যেকেই খুব মনোযোগী হবে। আচ্ছা দেখো, পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রুদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে দুলছে কষে, দুধের ছাঁচি ছুটছে মাছি, উড়ছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধাই হাটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, শুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ দুলে রে, আর দেরি কত আরও কত দূর। ঠিক আছে, কবিতাটি কি খুব সুন্দর লাগলো না? হ্যাঁ, আমারও খুব পড়তে ভালো লাগলো। আমি আশা করি তোমরাও কবিতাটি বারবার পড়বে, পড়তে পড়তে দেখবে যে তোমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, এখানে আমরা কি দেখেছি বলো তো? কবিতাটিতে আমরা দেখলাম যে এখানে পালকি নিয়ে বেয়ারারা যাচ্ছে রাস্তা দিয়ে, তারপর হচ্ছে হাটুরেরা কি করছে, হাটে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে ময়রা মুদি, ময়রা হচ্ছে যারা মিষ্টি বানায়। হ্যাঁ, ময়রা মুদি, তারা যারা মিষ্টি বানায় তাদেরকে ময়রা বলা হয়। তাহলে দেখো এখানে এই কবিতাটার মূল ভাবটাই হচ্ছে যে পালকির বেয়ারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি তোমাদের কবিতা শেষে আছে আমরা কিছু শব্দের অর্থ দেখব। শব্দের অর্থ দেখো, গগন কি? গগন হচ্ছে আকাশ। গগন অর্থ কি? আকাশ। আদুল বলছে না যে আদুল গায়ে, তাহলে কি আদুল হচ্ছে কি? খালি গায়ে। আদুল হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া। পাটা, তক্তা, ভন ভনিয়ে মানে ভন ভন শব্দ করে। ভন ভন করে কে? মাছিরা ভন ভন শব্দ করে, বুঝতে পেরেছ? তারপর কষে মানে জোরে, হাঁটুরে
জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়, ধুকছে মানে হাঁপাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে কি আমরা শব্দের অর্থগুলো প্রত্যেকে খাতায় লিখে রাখবো, ঠিক আছে? আর এমনকি আমরা এগুলো শিখে নেব। তাহলে এখন দেখো শব্দের অর্থ আমরা শিখে ফেলেছি, আরেকবার করবো আমি। দেখো সবাই মিলিয়ে নাও। গগন, আকাশ। আদুল, খালি গায়ে বা জামা কাপড় ছাড়া। পাটা, তক্তা। ভনভনিয়ে, ভনভন শব্দ করে। কষে, জোরে। হাঁটুরে, জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়, ধুকছে, হাঁপাচ্ছে। ঠিক আছে? তাহলে কি আমি এখন তোমাদের শব্দের অর্থগুলো মুছে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ে আরো আছে শূন্যস্থান পূরণ আছে, সেখানে কিছু শব্দ দেওয়া আছে। সেই শব্দ থেকে আমরা শূন্যস্থান পূরণ করব। শূন্যস্থান মানে কি? ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করব। দেখো এখানে শূন্যস্থান পূরণ বা খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ করো। নাম্বার ক, দেখো যে সকালে পুফ ড্যাশ সূর্য ওঠে। সকালে সকালে পূর্ব সূর্য ওঠে। তাহলে দেখো এখানে সকালে পূর্ব সূর্য ওঠে, এখানে জায়গায় খালি খালি ঘরে কি হবে? আমরা জানি যে সকালে পূর্ব গগনে। আমরা কিন্তু এর আগে একটু আগে দেখেছি যে গগন মানে কি? গগন হচ্ছে আকাশ, আকাশেই তো সূর্য ওঠে, গগনে। তাহলে কি যে সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। তারপর দেখো শিশুরা বাড়ির শিশুরা বাড়ির উঠানে। শিশুরা বাড়ির উঠানে গায়ে খেলা করছে। গায়ে খেলা করছে। শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে। ড্যাশ বলতে আমি ফাঁকা জায়গাটাকে বোঝাচ্ছি। তাহলে শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে। আমরা কিন্তু কবিতায় পড়েছি যে আদুল গায়ে, ঠিক না? তাহলে এখানে কি হবে? আদুল। আদুল মানে কি? খালি, তাই তো? আদুল গায়ে খেলা করছে। তাহলে কি শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে। তারপর দেখো যে ড্যাশ উপর। ড্যাশ উপর বসে দোকানদার। বসে দোকানদার জিনিস বিক্রি করছে। জিনিস বিক্রি করছে। তাহলে কি এখানে দেখো যে ড্যাশ উপর বসে, ড্যাশ মানে খালি ঘর জায়গাটা, ড্যাশ উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছে। কিসের উপর বসে? আমরা কিন্তু কবিতায় পড়েছি, হ্যাঁ? তাহলে পাটার উপর বসে। পাটা, পাটার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছে। মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে। মনের আনন্দে মনের আনন্দে
মিষ্টি বানাচ্ছে, মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। আমরা কিন্তু কবিতার মধ্যে পড়েছি কে মিষ্টি বানায় বলতো? ময়রা। ময়রা হচ্ছে মিষ্টি বানায়। তাহলে ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে। কে বানাচ্ছে? ময়রা। ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে। ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে। চোরে বউ নায়রে যান, ড্যাশ চোরে বউ, ড্যাশ চোরে বউ নায়র যান। কি চোরে বউ নায়র যান বলতো? চোরে বউ নায়র যান। আমরা কিন্তু কবিতাটা পড়েছি পালকির গান, তাই তো? তাহলে বউ কিসে চড়ে যায়? বউ যায় হচ্ছে পালকি চড়ে। পালকি, পালকি চড়ে বউ নায়র যান। তাহলে দেখো এখানে আমরা কতগুলো শূন্যস্থান পূরণ শিখলাম, ঠিক তো? তাহলে দেখো সকালে, সকালে পূর্ব, এখানে কি এটা ছিল আমাদের আজকের খালি জায়গা, তাই না? এই যে তাহলে কি সকালে পূর্ব গগনে সূর্য ওঠে, শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে। তাহলে আদুল হচ্ছে ফাঁকা জায়গায়, তাই না? তাহলে আমরা জানি যে আদুল হচ্ছে কি ফাঁকা জায়গা। ড্যাশ উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছে। কিসের উপর বসে দোকানদার জিনিস বিক্রি করে? পাটার উপর বসে। তারপর ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে। কে বানাচ্ছে? ময়রা। তাহলে ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে। ড্যাশ চড়ে বউ নায়র যান। কিসের চড়ে বউ নায়র যান? পালকি চড়ে বউ নায়র যান। তাহলে কি আমরা এই শূন্যস্থান পূরণগুলো সবাই পারবো তো? আমি আশা রাখি তোমরা প্রত্যেকে এই শূন্যস্থান পূরণগুলো পারবে। বাসায় একটু বেশি বেশি লেখাপড়া করবে, যেহেতু তোমরা স্কুলে আসতে পারছো না, ঠিক আছে না? হ্যাঁ, আমি এখন মুছে ফেলছি। এখন আমি তোমাদের যুক্ত বর্ণের সাথে পরিচয় করাবো। আমরা কিন্তু এর আগে আরো যুক্ত বর্ণ শিখেছি। এখন আমি তোমাদের যুক্ত বর্ণের সাথে পরিচয় করাবো। দেখো যুক্ত বর্ণ ভেঙে আমরা শব্দ গঠন করব। যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করো, ঠিক আছে? প্রথমেই তোমাদের এই শব্দটা আছে যে এটা কিন্তু এই যে এভাবেও লেখা যায়, আবার এখানে যদি আমরা ইচ্ছা করি ধও লাগিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা স্তব্ধ, স্তব্ধ থেকে আমরা দুইটা নেব, দুটো। একটা হচ্ছে কি দন্তাস্ব তো, একটা শব্দ গঠন করব, আর হবে ব ধ, ঠিক না? হ্যাঁ, তাহলে এখন আমরা দন্ত স আর তো, সয় তয় দিয়ে আমরা কি করতে পারি? দন্ত স যোগ তো, আমরা এটা এভাবে ভাঙতে পারি। আর এখানে আছে কি ব যোগ ধ। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে ব্যস্ত বা সস্তাও লিখতে পারি। লেখো সস্তা, দন্তা স দন্তা স তয় সংযুক্ত আকার সস্তা। এখানে আমরা লব্ধ লিখতে পারি, ল বয় ধয় সংযুক্ত, ঠিক আছে? আরো কিন্তু শব্দ গঠন করা যায়, সস্তা, ব্যস্ত, হ্যাঁ, লব্ধ, ক্ষুব্ধ। তাহলে এখানে কি আমরা কি ভেঙেছি? দন্ত স আর তো, দন্ত স যোগ তো, তাহলে কি হলো? সস্তা। তারপরে স্তব্ধর, স্তব্ধর বয়
ধয় সংযুক্ত দ ব যোগ ধ, তাহলে কি হয়েছে লব ধ, ঠিক আছে। তারপর দেখো রৌদ্র, আমরা রৌদ্রকে কি ভাঙতে পারি, এখানে রৌদ্র হচ্ছে একটা শব্দে আমরা ভাঙবো দয় রফলা, ঠিক আছে, দ যোগ কি হবে রফলা, ঠিক আছে। তাহলে দেখো দ দ যোগ রফলা, আমরা এটাকে এভাবেও লিখতে পারি, আবার লিখতে পারি র ফলা, ঠিক আছে। এটা হচ্ছে কি র ফলা, আমরা এটাকে ব্রেকেটে রেখে দিতে পারি। আমরা যদি কি করতে পারি ভদ্র লিখতে পারি, তারপর নিদ্রাও লিখতে পারি, ভদ্র ভ দয় র ফলা ভদ্র, ঠিক আছে। তারপরে আমরা এভাবেই কিন্তু দেখো যে আছে ক্লান্ত, ক্লান্ত, আমরা এখানে কিন্তু কয়টা যুক্ত বর্ণ পেয়েছি, এখানে আমরা যুক্ত বর্ণ পেয়েছি দুইটা, তাহলে এখানে ক, এখানে পেয়েছি ক ল, তাহলে কি হবে ক যোগ ল, তারপর এখানে আরেকটা কি আছে নয় তয় সংযুক্ত, এখানে কি আছে তাহলে দন্ত ন যোগ ত, তোমরা কিন্তু 3 লিখে অমনি রেখে দিবে না, তো এর মাথায় মাত্রা দিবে, ঠিক আছে। তাহলে আমরা ক ল দিয়ে কি লিখতে পারি ক্লাস, কয় লয় আকার দন্ত স ক্লাস, আর নয় তয় দিয়ে আমরা কি লিখতে পারি শান্ত বা পান্তা, শ্রান্ত, অনেক কিছু আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা স্তব্ধ থেকে 2টি সংযুক্ত বর্ণ পেয়েছি, রুদ্র থেকে 1টি পেয়েছি, ক্লান্ত থেকে 2টি সংযুক্ত বর্ণ আমরা পেয়েছি। তাহলে আমি আশা করি যে তোমরা কিন্তু এগুলো পারবে, আমি আবার পড়ে দিচ্ছি। আমরা দন্ত স থেকে দন্ত স যোগ ত সস্তা, ব যোগ ধ লব্ধ, তারপরে রৌদ্র থেকে দয় র ফলা পেয়েছি, দ যোগ র ফলা, এটা দিয়ে আমরা কি লিখেছি ভদ্র, ক্লান্ত, ক্লান্ত থেকে কয়লয় থেকে পেয়েছি ক যোগ ল ক্লাস, তারপরে নয়তয় সংযুক্ত থেকে পেয়েছি দন্তন্য যোগ ত শান্ত। তাহলে কি আমি জানি যে তোমরা এগুলো যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে কিন্তু তোমরা অনেক ভালো করবে, ঠিক আছে। বাসায় সবাই প্রত্যেকে কিন্তু আমি বারবার বলি বাসায় ভালো করে লেখাপড়া করবে, যেহেতু 1 বছর কিন্তু আমাদের পার হয়ে গেল, আমরা স্কুলে আসতে পারি না, তোমরা কিন্তু কেউ স্কুলে আসতে পারো না, পারো না, এই কারণে বাসায় ভালোভাবে লেখাপড়া করবে, মা বাবার কথা মনোযোগ সহকারে শুনবে, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, হ্যাঁ। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।